তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9 এর লং অ্যান্সার কোশ্চেন অর্থাৎ 8 মার্কের যে কোশ্চেনগুলো পরীক্ষায় থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, অনেক স্টুডেন্টরাই কিন্তু বলছিল যে তাদের 8 নম্বর কোশ্চেনে খুবই অসুবিধা হচ্ছে, তারা কোন কোশ্চেনগুলো পড়বে বুঝতে পারছে না, কারণ 9 এর সিলেবাস খুব বড়। তো বন্ধুরা, এই আজকের ভিডিওতে আমরা 5টা 8 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলোর থেকেই তোমাদের পরীক্ষায় দেবে, এবং শেষে আছে কিছু বোনাস সিক্রেট বট কোশ্চেন, যেগুলো কিন্তু পরীক্ষায় প্রতি বছর রিপিট হয়। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখে নেওয়া যাক তোমাদের সিলেবাসটা কি আছে। তোমাদের সিলেবাসে মোট 3টে চ্যাপ্টার হবে। প্রথমে ঊনবিংশ শতকের ইউরোপ, তারপর শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, তারপর বিংশ শতকে ইউরোপ। নোটিস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে লাস্টে ভিডিওটিতে যে কটা কোশ্চেন আলোচনা করা হয়েছে সেগুলোর পিডিএফ দেওয়া হবে। নিচের ভিডিওগুলি প্রশ্নগুলি স্টারের ভিত্তিতে ইম্পর্টেন্ট। তো প্রথমে আছে মেটারনিক ব্যবস্থা মূল্যায়ন করো, মেটারনিক ব্যবস্থার পতনের কারণগুলি উল্লেখ করো। এই কোশ্চেনে কিন্তু প্রতি বছরই রিপিট হয়, কোশ্চেনটা অবশ্যই তোমরা দেখবে। তারপরে কোশ্চেন জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনে কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তারপরে কোশ্চেন ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি কি ছিল। এই কোশ্চেনে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে কোশ্চেন ভিভিআই, এটা পরীক্ষায় আসার চান্স 90%। সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল। এই কোশ্চেনটা প্রতি বছর রিপিট হয়। তারপরে কোশ্চেন ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি ছিল, এটা ব্যাকআপ ভাবে পড়ে রাখতে পারো, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আলটিমেটলি আমি তোমাদের বলবো 1 নম্বর কোশ্চেন আর 3 নম্বর কোশ্চেনটা ভালো করে পড়তে। তারপরে তোমাদের জন্য থাকছে একদম সিক্রেট চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম বোনাস বট কোশ্চেন। তো প্রথমে আছে ইয়ং ইতালি দলের উদ্দেশ্য কি ছিল। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন ত্রিশক্তি আতাত কি। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই সিক্রেট কোশ্চেন, এইগুলো কিন্তু পরীক্ষায় প্রতিবারই থাকে। তারপরে কোশ্চেন সিরাজেভ হত্যাকাণ্ড কি। বন্ধুরা, আমি জানি যে এই কোশ্চেনগুলো থেকে তোমাদের স্কুল থেকে কিছু না কিছু বলে দিয়েছেই, সেগুলো বলে থাকলে সেগুলো কমেন্ট করবে। তারপরে কোশ্চেন রক্তাক্ত রবিবার কি। ঠিক আছে, এই কোশ্চেনে কিন্তু ভিভিআই। তারপরে কোশ্চেন ফ্যাক্টরি প্রথা কি, ব্রিটিশদের আমলে যে ফ্যাক্টরি নামক প্রথা চালু হয়েছে সেটা কি। তারপরে কোশ্চেন এমএস টেলিগ্রাম কাকে বলে। বন্ধুরা, এমস টেলিগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের মান 4এও আসতে পারে। এরপরে কোশ্চেন বিগ ফোর বলতে কি বোঝো। এই কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে। তারপরে কোশ্চেন কাকে কেন মুক্তিদাতা জার বলা হয় হলো। তারপরে কোশ্চেন এপ্রিল থিসিস কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন কাকে কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই কেয়ারফুলি বাছাই করা, এই কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমাদের থাকবে। মোটামুটি এক্সপেক্ট করা যায় যে 3 থেকে 4টে কোশ্চেন তোমাদের এখান থেকে দেবে তোমাদের পরীক্ষায়। বন্ধুরা, এই যে কোশ্চেনগুলো আলোচনা করা হলো, এই 8 মাসের এই 5টা কোশ্চেন এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে, তোমাদের এক্সট্রা কিছু পড়া লাগবে না। আমি তোমাদের কি বললাম, 1 নম্বর কোশ্চেন আর 2 নম্বর কোশ্চেনটা পড়বে, এই দুটোর থেকেই পরীক্ষায় আসার চান্স আছে। তোমাদের দুটো কোশ্চেন দেওয়া হয় এবং একটা কোশ্চেন তোমাদের লিখতে হয়। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলোর আনসার যদি তোমরা একদম হ্যান্ড রিটেন নোটস পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটি খুলে সেখানে দেখবা লিঙ্ক দেওয়া আছে, সেটা থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে এবং চ্যানেলটি অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে এরকম আরও হেল্পফুল ভিডিও তুমি এই চ্যানেলে দেখতে পাবে। তোমার এক্সট্রা করে আর কিছু পড়া লাগবে না। স্টে স্মার্ট, স্টাডি স্মার্ট।